2026 শ্রাবণ মাসে সোমবার পড়েছে 5টি। প্রথম সোমবার শ্রাবণের 3 তারিখ, দ্বিতীয় সোমবার 10 তারিখ শ্রাবণ মাসের, তৃতীয় সোমবার হচ্ছে শ্রাবণের 17 তারিখ, চতুর্থ সোমবার পড়েছে শ্রাবণের 24 তারিখ, পঞ্চম সোমবার পড়েছে শ্রাবণের 31 তারিখ। শিব পূজার সর্বোত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে স্নান করে পুজো করা। যদি তা সম্ভব না হয় তাহলে সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টার মধ্যে শিবলিঙ্গে জল, গঙ্গা জল, দুধ, বেলপাতা শিব পূজা করেন। এটিও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বাবাকে দুধ দিয়ে স্নানাভিষেক মানসিক শান্তি, পারিবারিক সুখ, জীবনে বাধা দূর হওয়া এবং শিবের কৃপা লাভ করা যায়। ঘি দিয়ে স্নানাভিষেক করালে বুদ্ধির বিকাশ, আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায়। মধু দিয়ে স্নানাভিষেক করালে বিশ্বাস করা যায় যে দাম্পত্য ও পারিবারিক সুখ, সমাজের সম্মান এবং সম্পর্কে উন্নতি ঘটে। চিনি দিয়ে স্নানাভিষেক করালে জীবনে সুখ, সন্তুষ্টি এবং শুভ সংকেত। দই দিয়ে স্নানাভিষেক করালে সংসারে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও শুভ কর্মের সাফল্য আসে। ঘি দিয়ে স্নানাভিষেক করালে বুদ্ধির বিকাশ, আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায়। মধু দিয়ে স্নানাভিষেক করালে বিশ্বাস করা যায় যে দাম্পত্য ও পারিবারিক সুখ, সমাজের সম্মান এবং সম্পর্কে উন্নতি ঘটে। চিনি দিয়ে স্নানাভিষেক করালে জীবনে সুখ, সন্তুষ্টি। শিব ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল, ধুতরা ফুল বাবার খুবই প্রিয়। বাবার পূজাতে কেতকী ফুল, ধুতরা ফুল নিবেদন করলে পাপ ক্ষয় হয় এবং অশুভ শক্তির প্রভাব কমে। মানসিক ভয়, দুশ্চিন্তা ও বাধা দূর করার জন্য অনেক ভক্ত এই ফুলটি বাবাকে নিবেদন করেন। আকন্দ ফুল বাবার খুবই প্রিয় ফুল। বিশ্বাস করা হয় যে আকন্দ ফুল নিবেদন করলে রোগ, শোক ও জীবনের বাধা বিপত্তি দূর হয়। দীর্ঘায়ু, সাহস ও সংসারের মঙ্গল কামনায় এই ফুল বাবাকে নিবেদন করা হয়। অপরাজিতা সাধারণত দেবী দুর্গা, মা কালী এবং ভগবান বিষ্ণু পূজায় বেশি ব্যবহার করা হয়। অনেক স্থানে শিব পূজাতেও নিবেদন করা হয়। শিব পূজাতে আমরা আতপ চাল, জব, হরিতকি, তিল, দূর্বা, বেলপাতা, অড়হর ডাল এই উপকরণগুলি আমরা বাবাকে নিবেদন করি। আতপ চাল নিবেদনে অন্নের অভাব দূর হয়, সংসারের স্থিতি ও সমৃদ্ধি আসে। বেলপাতা নিবেদনে শিবের বিশেষ কৃপা পাওয়া যায়, মনোবাসনা পূর্ণ হয় এবং পাপ ক্ষয় হয়। বাবা অল্পতেই সন্তুষ্ট হন, বেশি কিছু বাবার পুজোতে জোগাড়। অন্তরে ভক্তি দিয়ে বাবাকে একটু জল আর একটা বেলপাতা দিয়ে পুজো করলে বাবা তাতেই সন্তুষ্ট হন, বেশি কিছু জোগাড় করার দরকার হয় না। শিব পূজা করার সময় ছেঁড়া, পোকায় কাটা বা ভাঙা বেলপাতা অর্পণ করবেন না। কেতকী ফুল, চম্পা ফুল বাবাকে পুজোতে নিবেদন করবেন না। তুলসী পাতা সাধারণত শিবলিঙ্গে অর্পণ করা যায় না। শিবলিঙ্গে হলুদ অর্পণ না করার উচিত। বাসি ফুল, বাসি জল, নোংরা উপকরণ ব্যবহার করা একদমই উচিত নয়। বেলপাতা অর্পণের আগে ভালোভাবে ধুয়ে নিন এবং বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করুন। শিব পূজার দিন রাগ, অহংকার, মিথ্যা কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে ব্রত এবং পূজার দিনে। মদ, মাংস ও নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এখনই আর এরকমই আরও ধর্মীয় সনাতন বিষয়ে ভিডিও পেতে
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শেষ করছি মহাদেবের চরণে প্রণাম জানিয়ে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।